বলুন দাদা। আজকের বিটু বাংলার অফিসে হঠাৎ করে প্রজ্ঞার একটা অনুরোধ, একটা কবিতা শোনাতে হবে। মূলত বলি আমি কবি নই, একদমই কবি নেই। কখনো ভাবের ঘরে দু চার লাইন লিখি বটে, তা সেটা কবিতা হয় কিনা আমি জানি না। তবুও তার একটা কিছু কয়েক লাইন শোনাই। ও বলল যত, জীবন থেমে থাকে না, থাকেও নি, থাকবেও না, ব্যতিক্রম কেউ না, তুমিও না, আমিও না। যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়তো চলেনি অনেক কিছুই, তবুও সময়ের স্রোতে ভেসে চলেছি সবাইয়ের সাথে অবিরাম। যেমনি তুমিও তেমনি আমিও। স্বপ্ন সে তো অনেক ছিল, কিন্তু পূরণ হওয়ার আগেই তারা পথ হারিয়ে কোন অজানায় পাড়ি দিয়েছে। আরও বড় হয়ে দামি রঙিন স্বপ্নগুলো আরও বড় হয়, চাহিদাগুলো আরও বড় হয়। এক গাদা দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে, এক গাদা দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে অনেক আবেগ আর ইচ্ছাকে বিসর্জন দিয়ে জীবনের শান্তি সে তো সবাই চায়। যেমন পেয়েছো তুমি তেমন পেয়েছি আমি, কিন্তু সেই দায়িত্ব ভরা জীবনের স্বপ্নগুলো এখন দ্বিগুণ অস্থিরতায়। এভাবে সব কিছু হারিয়ে ফেলার মধ্যে দেখি কতদিন ভালো থাকা যায়। তাহলে বলি, বেঁচে আছি এখনো, শুধু নিজের মতো করে নয়। নমস্কার। খুব সুন্দর দাদা, এই কবিতাটা খুব সুন্দর আমাদেরকে উপহার দিলেন। এইভাবেই লিখতে থাকুন আমাদের জন্য কবিতা এবং আমাদেরকে আনন্দ দিতে থাকুন। আর মাঝে মধ্যে আপনার ইন্টারভিউ নেব, আপনার কবিতা শুনবো। আমি প্রজ্ঞা পারিজাত, খুব ভালো লাগে আপনার কবিতা শুনতে। এর আগেও আমি আপনার কবিতা পাঠ করেছি এবং টিভি চ্যানেলে যখন আমার ইন্টারভিউ হতো তখন আমি পাঠ করেছি। আমার খুব ভালো লাগে আপনার কবিতা। এভাবেই চালিয়ে যান, আমাদের সাথে থাকুন কবিতায় আড্ডায়।